বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর। কলকাতা পুলিশের আন্ডারে 10টি থানায় সাব ইন্সপেক্টর অফিসার বাহিনীকে স্ট্রং করার জন্য কনস্টেবল এবং তাদের অ্যাসিস্ট করার জন্য সহযোগিতা করার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগের একটি প্রবল সম্ভাবনা উঠে আসছে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর, কারণ কলকাতা পুলিশের আন্ডারে 10টি নতুন সাইবার থানা গঠন করা হবে। হ্যাঁ বন্ধু, কলকাতা পুলিশের আন্ডারে 10টি নতুন আবারও কিন্তু সাইবার থানা গঠন করা হবে। এবারে এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এতদিন পর্যন্ত গোয়েন্দা বিভাগে সাইবার সেল ছিল, সাইবার থানা ছিল, কিন্তু এবারে কলকাতা পুলিশের বিভিন্ন জায়গায় সাইবার থানা গঠন করা হবে। আর সেই সাইবার থানা গঠনের পরে সেখানে কিন্তু বিশেষত তদন্ত করার জন্য সাব ইন্সপেক্টর নিয়োগের প্রবল সম্ভাবনা উঠে আসছে। সাথে সাথে সেই তদন্তে বাহিনীটাকে আরও স্ট্রং করার জন্য সেখানে ফোর্সের দরকার হবে। সেক্ষেত্রে কনস্টেবল অতি আবশ্যিক প্রয়োজনীয়তা এসে পড়বে কলকাতা পুলিশের আন্ডারে। এবারে পরবর্তী সেই একই সাথে সেই অফিসারদের অ্যাসিস্ট করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের প্রয়োজন আসতে পারে। তো সেই কারণে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরলাম। সাব ইন্সপেক্টর, কনস্টেবল এছাড়া সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হতে পারে। আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যে আর্টিকেলের মাধ্যমে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেই বিষয়টি আপনি দেখলে সম্পূর্ণ আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। বিস্তারিত বলার আগে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন, নিয়মিত আপডেট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত একটি আর্টিকেল, যেখানে বলা হয়েছে শহরের 10টি ডিভিশনেই এবার পৃথক সাইবার থানা পরিকল্পনা লালবাজারের। ডিটেলসে এখানে কি বলা হয়েছে আপনারা দেখে নিন একবার। 4 জানুয়ারি এই আর্টিকেল প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতা শহরের সাইবার জালিয়াতি তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত ও আঁটোসাঁটো করতে এবার নয়া উদ্যোগ লালবাজারের। কলকাতা পুলিশের সবকটি ডিভিশনে এবার একটি করে সাইবার থানা তৈরির তোড়জোড় শুরু হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে ভাঙড় থেকে প্রতিটি ডিভিশনেই রয়েছে বিশেষ উইমেন পুলিশ স্টেশন। এবার হোয়াইট কালার ক্রাইম বা সাইবার অপরাধের ক্ষেত্রেও শহরের 10টি ডিভিশনে পৃথক সাইবার থানা তৈরি করা হবে। এ নিয়ে ইতিমধ্যে নবান্নে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরে একটি অনুমোদন গিয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অধীনে একটি সাইবার থানা রয়েছে। সেখানে শহরের সমস্ত অভিযোগ জমা পড়ে। এছাড়াও জালিয়াতিতে খোয়া যাওয়া টাকা ব্লক এবং রিকভারি করার জন্য সবকটি ডিভিশনে রয়েছে সাইবার সেল, কিন্তু সেখানে কেসের তদন্তে নেমে অভিযুক্তকে পাকড়াও করার পরিকাঠামো নেই। সেই খামতি ঢাকতে নয়া উদ্যোগ বলে লালবাজার সূত্রে খবর। সাইবার বিভাগ সূত্রে 2024 সালে শহরবাসী সাইবার প্রতারণার শিকারে হয়েছে। 279 কোটি টাকা খুইয়েছে শহরবাসী এই সাইবার প্রতারণার কারণে। এরপরেই আমূল পরিবর্তন এসেছে ডিপার্টমেন্টে। দপ্তরে এসেছে নতুন সফটওয়্যার, যা এআই নির্ভর, ডিজিটাল অ্যারেস্ট সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর অপরাধ দমনে সক্ষম। 2025 সালের শেষ সাইবার শিকারের পরিসংখ্যান বলছে 2024 সালের তুলনায় 30% আর্থিক হানি কমানো সম্ভব হয়েছে। কিন্তু এখানেও গত বছরের প্রতারিত অর্থের বেশ অঙ্কটা, মানে এই প্রতারিত যে অঙ্ক সেটা বেশ আশঙ্কাজনক। 30% কমলেও প্রতারিত টাকার অঙ্কটা বেশ আশঙ্কাজনক। সিপি মনোজ বর্মা জানিয়েছেন, 2025 সালে সাইবার প্রতারণায় খোয়া যাওয়া টাকার পরিমাণ 210 কোটি। সূত্রের খবর, এই পরিসংখ্যান মেলার পরই গোয়েন্দা ও সাইবার বিভাগের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন বাহিনীর প্রধান। সূত্রের খবর, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় শহরের সব বড় সাইবার অপরাধের তদন্তে শুধুমাত্র একটি থানার উপরে ভরসা করলে চলবে না। এতে মানুষের অভিযোগ করতেও যেমন সমস্যা হয়, তেমনি তদন্ত প্রক্রিয়াতেও সময় সাপেক্ষ। সাইবার বিভাগের এক কর্তা বলেন, মানুষ প্রাথমিকভাবে স্থানীয় সাইবার সেলে অভিযোগ করলেও এর মূল তদন্ত করে লালবাজার সাইবার থানা। উল্লেখ্য, এ ধরনের তদন্ত ন্যূনতম ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররাই করতে পারেন, কিন্তু সাইবার সেলে কোনো ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার নেই।
সেখানে দায়িত্ব সামলান একজন করে সার্জেন্ট পদমর্যাদার অফিসার। তদন্তে আরও গতি আনতে এই সব ডিভিশনে থানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঢেলে সাজানো হবে বাহিনীকেও। এ প্রসঙ্গে সিপি বলেন, আমরা কলকাতার প্রতিটি ডিভিশনে একটি করে সাইবার থানা তৈরির প্রস্তাব দিয়েছি। আশা করছি তাড়াতাড়ি অনুমোদন পাওয়া যাবে। এর ফলে জনসাধারণের অনেক সুবিধা হবে।